আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও আপনাদের সামনে লাইভে চলে আসলাম কথা বলার জন্য। অ্যাকচুয়ালি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কোনো প্লেয়ার দল পায়নি আইপিএলে। কেন পায়নি, কাদের ভুলে পায়নি, কি জন্য পায়নি, আজকে আমরা সেটাই দেখব। আসলে ভুলটা কাদের, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমত হচ্ছে, গত সিজনে যখন মুস্তাফিজুর রহমান খুব ভালো পারফরমেন্স করতেছিল, আপনারা জানেন চেন্নাই সুপার কিংসে, তখন কিন্তু জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের একটা সিরিজ ছিল। সো ওই সিরিজে আপনার মোস্তাফিজকে আনার জন্য আমাদের ক্রিকেট বোর্ড পাগল হয়ে গেছে। চেন্নাই কিন্তু তাদেরকে বারবার বলছে যে আমরা মোস্তাফিজকে পুরা সিজনের জন্য চাই। তারা এই কথাটা তাদের এই কথাটা উপেক্ষা করে তারা মোস্তাফিজকে মোস্তাফিজকে নিয়ে আসবেই জিম্বাবুয়ের সাথে খেলার জন্য। আমাদের বাংলাদেশে কি প্লেয়ার কম পড়ছে? আপনি আরেকটা প্লেয়ার খেলান, আরেকটা প্লেয়ারকে দিয়ে বল করান, খেলাতেই হবে মুস্তাফিজকে, তাদের মুস্তাফিজকে লাগবেই, এমন একটা অবস্থা করে মুস্তাফিজকে নিয়ে আসলো। সো এখানে চেন্নাই সুপার কিং তাদের উপরে একটু রাগ হতেই পারে, কেননা তখন খুব ভালো পারফরমেন্স করতেছিল। দ্বিতীয় কথা হচ্ছে, এইবার যখন 12 জন প্লেয়ার আপনার আইপিএল এর নাম উঠলো, বাংলাদেশি প্লেয়ার কেউকে দলে ভিড়ায়নি আপনার আইপিএল কর্তৃপক্ষ। কেননা আইপিএল কর্তৃপক্ষর একটা তাদের মাথায় এরকম একটা সেভ হয়ে গেছে যে বাংলাদেশ যে কোনো টাইমে চাইলে তার প্লেয়ার সে নিয়ে যেতে পারে, যে কোনো সময় তাদের যে কোনো সিরিজ পড়লে নিয়ে যাবে, তারা পুরো সিজন খেলবে না। একটা কথা মনে রাখবেন, আপনি যখন ভালো কোথাও পারফরমেন্স করবেন তখন ওই লিগগুলোতে কিন্তু আপনাকে অনেক প্রায়োরিটি দিয়ে বলবে যে এই প্লেয়ারটা আমার পুরো সিজনের জন্য চাই। কিন্তু তারা কি করছে, মুস্তাফিজকে জোর করে হলেও তারা নিয়ে আসছে। এই নিয়ে আসার ফলে এখানেও হয়তোবা এটার কারণে কিনা জানি না, অনেকে বলে যে আবার রাজনৈতিক সমস্যার কারণে, যেটার কারণেই হোক না কেন, আমার কথা হইতেছে যে এই যে বাংলাদেশের প্লেয়ারগুলোকে দলে নিল না। আপনারা একটা জিনিস দেখেন যে রিশাদ হোসেনকে যখন বিগ বেশে রিশাদ হোসেন যখন আপনার সুযোগ পেল, সো প্রথমে তাকে তো এনওসি দিবে না, বিসিবি এনওসি দিবে না, শেষমেশ গিয়ে এনওসি দিল রিশাদ হোসেনকে, সে বিগ বেশে খেলবে। এখন আমার কথা হইতেছে যে আপনি ইন্ডিয়ার খেলাগুলো দেখেন এবং ইন্ডিয়ার আইপিএল এর সিস্টেমগুলো দেখেন, তাদের ছোট্ট ছোট্ট এক একটা প্লেয়ারকে তারা কিনে 23 কোটি, 24 কোটি, 27 কোটি, 30 কোটি এরকম টাকা করে। আর যারা আসে বলেন যে ম্যাক্সওয়েল আসুক, আরো বড় বড় যারা প্লেয়ার আছে, ধরেন ওয়ার্নার, যারাই আসুক, তাদেরকে কিন্তু এত টাকা দিয়ে কিনে না। দেখুন, আমরা কিন্তু আজ পর্যন্ত আমরা কিন্তু একটা ওই রকম লেভেলের হার্ড হিটার ব্যাটসম্যান আমরা কিন্তু বের করতে পারিনি। এই যে আপনার অনু-19 যখন আপনার ট্রফি জিতে আসলো, তখন কিন্তু আমরা অনেক প্লেয়ারকে চান্স দিছি, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, আরো যারা যারা ছিল সবাইকে আমরা সুযোগ দিছি, কিন্তু কেউই কিন্তু এরকম ভালো একটা ফলাফল করতে পারেনি। কিন্তু ইন্ডিয়ার কিভাবে, তাদের প্লেয়াররা কিভাবে ভালো ফলাফল করে দেখুন, তাদের মাইন্ডটা তারা কোথায় কাজে লাগায়। এই যে জয়সওয়াল কিছুদিন আগে আপনার একটা ম্যাচ গেল, ওইটার ভিতরে দেখছেন তো যে 22 বছরের একটা ছেলে, ওই ছেলে আপনি 161 রানের একটা ম্যাচ খেলছে, একাই 161 রান, কি একটা ভালো একটা ম্যাচ খেলছে 22 বছরের মাত্র একটা ছেলে। সো তাও কাদের বিপরীতে? বিশ্বের নামকরা বলারের বিপরীতে, ভালো একটা টিমের বিপরীতে। সো আমাদের দেশে কেন এটা হয় না? এটার ভুল আমাদের নিজেদের। কি আমরা যখন আমাদের আইপিএল এর, আমি তো আপনাদেরকে বললাম আইপিএল দেখেন ফলো করে, তারা তাদের যে প্লেয়ারগুলো অনু-19 খেলে তাদেরকেও কিনে 20 কোটি টাকা, 27 কোটি টাকা, 30 কোটি টাকা। তাদের থিকনেস, তাদের থিওরিটা কি এটা দেখেন। আচ্ছা, আমার ভাই একটা মেসেজ কমেন্টস করছে, সৌরভ ভাই মুস্তাফিজকে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা আমরাও জানি, আমরা জানি, আপনি জানেন, সবাই জানে যে মুস্তাফিজকে নেওয়া উচিত ছিল। কিন্তু আপনারা একটা জিনিস, আমি যে বিষয়টা একটু আগেই বললাম, গত বছর যখন চেন্নাইতে পারফরমেন্স খুব ভালো করছিল মুস্তাফিজ, তখন কেন আমাদের বিসিবি মুস্তাফিজকে জিম্বাবুয়ের সিরিজ খেলার জন্য কেন টেনে আনছে? চেন্নাই কিন্তু বারবার বলছে যে তারা পুরো সিজনের জন্য মুস্তাফিজকে চায়, তার কিন্তু পারফরমেন্স অনেক ভালো ছিল। কিন্তু তাহলে কেন তারা আপনার ওইখান থেকে নিয়ে আসলো? যাই হোক, এরপর হচ্ছে যে আপনারা দেখেন যে যেটা বললাম, যে জয়সওয়াল 22 বছরের একটা ছেলে আপনার 161 রানের একটা ম্যাচ খেলছে, ভালো একটা ব্যাটিং করছে। আমাদের দেশে কি আমরা আজ পর্যন্ত পারছি এরকম একটা ব্যাটসম্যান আমরা বের করতে? হার্ড হিটার একটা ব্যাটসম্যান আমরা বের করতে পারছি? পারিনি। কেন পারিনি? দেখেন, এখানেও আমাদের ভুল। সব জায়গাতেই আমরা ভুল করি, পরে আমরা বলি কেন এটা হলো না, ওইটা হলো না, আমরা এরকম করি। এই যে আমাদের দেশের আইপিএল আমরা বিদেশি ফরেন প্লেয়ার গুলো অনেক টাকা দিয়ে কিনি, আমাদের দেশের প্লেয়ারদের দাম থাকে কোথায়? অনেক লোয়েস, অনেক নিচে থাকে তাদের দাম। কিন্তু আইপিএল এ দেখেন তাদের দেশের প্লেয়ারের দাম বেশি,
আপনার বাহিরের যত প্লেয়ার তারা মানে তারা যখন দলে ভিড়াবে ফরেন প্লেয়ার একজনাকেও কিন্তু তারা ওই রকম পরিমাণ অ্যামাউন্টস দিয়ে কিনে না, যার কারণে তারাও ওই রকম একটা অ্যামাউন্টস মানে আইপিএল এর কাছে করতে পারে না, চাহিদা করতে পারে না, কেননা যদি তারা এরকম একটা করে তারা কিনবে না। সো এই কারণে মনে করেন আইপিএল আজ পর্যন্ত এগিয়ে আছে। এরপর এখন দেখেন সবাই বলতেছে যে, অনেকেই বলতেছে আইপিএল বয়কট, আইপিএল দেখবে না, ঠিক আছে, এরকম কথা বলতেছে। আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? যে আমাদের বাংলাদেশে যদি একটা প্লেয়ার ওইখানে খেলতো, সো এর জন্য ভালো হতো, আমরা দেখতাম আমাদের মন প্রাণ দিয়ে। কিন্তু এই কারণে আইপিএল এর কোনোই ক্ষতি হবে না, কেননা আইপিএল এর অনেক দর্শক আছে। কিন্তু তারপর আমি আইপিএল কর্তৃপক্ষ বা যারাই আছে তাদেরকে বলি, যদি আপনারা যদি আমাদের একটা প্লেয়ার কিনতেন বা এই করতেন, আপনাদের মানে দর্শক অথবা যাই বলেন এটা আরেকটু ভালো হতো বা আপনাদের সাপোর্টিং আর একটু বেশি হতো। কিন্তু এইখানে আপনারা দেখেন যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বা বললাম, যে এই কারণে আইপিএল বাংলাদেশের প্লেয়ারগুলো নেয় নাই, অথবা কিছু লোক বলতেছে রাজনীতি সমস্যার কারণে। এখন এই যে যারা ডাক দিতেছে বয়কটের, যে আইপিএল দেখবে না, ঠিক আছে, আপনার অনেক লোকই দেখবে না, এটা নর্মাল। কিন্তু তলে তলে কিন্তু যারা ওই যে 7 স্টার, 1xBet, তারপরে জুয়ার কোড গুলো, ভেলকি, এগুলোতে যারা জয়েন আছে তারা কিন্তু ঠিকই দেখবে। কেন দেখবে? টাকার জন্য। ওইখানে তারা টাকা মানে টাকা লাগিয়ে টাকা ইনকাম করবে, এই কারণে জুয়া যেটাকে বলে এক কথায়, তারা ঠিকই দেখবে। কিন্তু আমাদের অনেক খারাপ লাগছে, আমি জানি বাংলাদেশের যারা দর্শক আছে প্রত্যেকের অনেক খারাপ লাগছে এটা অ্যাজ এ নর্মাল, কেননা আমরা আমাদের দেশকে ভালোবাসি, দেশের প্লেয়ারদেরকে ভালোবাসি। আমরা চেয়েছিলাম যে তারা অবশ্যই আইপিএল এ খেলবে, যে টিমে খেলবে আমরা খেলাগুলো দেখব, আমরা অনেক আশাবাদী ছিলাম। কিন্তু এরকম যে আইপিএল আমাদেরকে হতাশ করবে সেটা আমরা কখনোই ভাবিনি। আপনারা দেখেন আমাদের দেশে 12টা প্লেয়ারের নাম উঠছে, কিন্তু এখান থেকে কাউকে দলে বেরায়নি, অথচ আফগানিস্তানের মতন টিম থেকে তারা 7 জন প্লেয়ার কিন্তু আইপিএল এ প্রায় ফ্র্যাঞ্চাইজি দলগুলো আপনার তারা কিন্তু তাদের দলের সাথে ভিড়িয়েছে। কিন্তু আমাদের দেশের যে প্লেয়ার এখান থেকে 12 জনের থেকে একজনকেও তারা দলে ভিড়ায়নি। এটার কারণ বিভিন্ন কারণ হতে পারে, রাজনৈতিক সমস্যা হতে পারে, তারপর বিসিবির প্রবলেম হতে পারে, এ কারণে হতে পারে। যাই হোক, আমরা এটা নিয়ে অবশ্যই আমরা কেউ নিজেদের মনে কষ্ট নেব না। সামনে আমাদের বিপিএল আছে, আমরা ওই খেলাটা অবশ্যই দেখবো, এনজয় করবো। এবং আমি যে বিষয়গুলো তুলে ধরলাম এটা বিসিবিও দেখবেন এবং এই জিনিসগুলো ভাববেন যে ইন্ডিয়া এত ভালো ভালো প্লেয়ার কিভাবে বের হয়। এই যে তারা যখন দেখে যে অনূর্ধ্ব-19, আচ্ছা আমাদের সৌরভ ভাই আমাকে আরেকটা কমেন্টস করছে, আমাদের দেশের কোনো প্লেয়ারকে নিতে চায় না, কারণ আছে, আমাদের দেশে 130-140 রান অনেক, 130-140 রান অনেক। আইপিএল এর স্কোর হয় 200 থেকে 250 রান। রংপুরের আজকে খেলা দেখো নাই? গ্লোবাল সুপার লিগে যেটা জিতা ম্যাচ হেরে গেছে, 24 বলে 17 লাগতো, ওইটাও নিতে পারে নাই, 6 উইকেটে হারছে। ও রে, শেখ মেহেদি 9 বলে 3 রান করছে, তাই তো? সাইফুদ্দিন 4 বলে 2। অসংখ্য ধন্যবাদ সৌরভ ভাই আপনি আমাকে এটা বলার জন্য, কেননা আমি খেলাটা অবশ্যই দেখিনি। আপনি এই জিনিসটা আমাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ, কেননা জানতাম না। তবে আজকে আমি ফেসবুকে দেখছিলাম যে ফেসবুকে প্রচুর পোস্ট হইতেছে। দারুণ একটা আপনি কথা বলছেন যে আমাদের দেশের প্লেয়ারদের মানে তাদের মাথায় থাকে এইটা, টি-20 মানে 130 রান 140 রান, মানে তাদের যে চিন্তাধারা কবে ঘুরবে এটা আমরা নিজেরাই জানি না। ইন্ডিয়ার খেলাগুলো আমরা দেখি, কোন দল যদি 250 রান করে, বিপরীত দল কিন্তু ওই রানটাকেও চেস্ট করে জিতে যায়। 300 রান করলেও তাদের 300 রান মানে চেস্ট করে জিতার মতন ক্ষমতা প্রত্যেকটা দলের থাকে ইন্ডিয়ার আইপিএল এ। কিন্তু আমাদের বাংলাদেশে কেন থাকে না? এটার কারণ হচ্ছে আমাদের প্লেয়াররা এখন পর্যন্ত হার্ড হিটিং কাকে বলে এটাই শিখতে পারেনি। আপনি দেখেন আমাদের দেশের কোনো প্লেয়ার যদি নর্মালি যদি এরকম রান করে, দেখা যায় সে আপনার 40 রান করে ফেলছে 30 বলে, এরপর থেকে তার হাতে আর রানই আসবে না, দেখবেন। কেননা তারা কি করে, নেক্সট ম্যাচ যেন আমি খেলতে পারি, এরকম একটা চিন্তাধারা তাদের মাথার ভিতরে থাকে। নেক্সট ম্যাচ খেলার জন্য সে কি করে, বল নষ্ট করে 2 রান 1 রান করে 50 রান করে, দেখা যায় 50 বলে 50 রান করছে, ব্যাট জাগিয়ে এরকম 50 রান সে করছে টি-20-তে। আরে আপনাদের কবে যে মাথায় বুদ্ধি হবে আমি জানি না, এটা আপনার কোনো রানই না। তার থেকে বল আপনি যদি 10 বল খেলে 30 রানও করেন, এইটাই রান। টি-20 খেলা বুঝতে হবে, টি-20 কাকে বলে, এই জিনিসগুলো বুঝে তারপর আপনাদেরকে খেলতে হবে। আপনারা মনে করেন 50 বলে 50 রান করছে, এটা টি-20 খেলাই না, এটাকে টি-20 ব্যাটসম্যান বলে না। টি-20 ব্যাটসম্যান হবে এরকম, হয় সে রান করবে
অনেক ভালো, নয়তো সে রান করবে না, আউট হয়ে যাবে, কিন্তু বল নষ্ট করবে না। মাত্র 120টি বলে খেলা, 10টি উইকেট। সো সবার ভাগ্যে 10 বল এরকম করে পড়ে, 10 বল সামথিং এরকম পড়ে। সো আপনারা কেন এটা এই চিন্তাধারা নিয়ে কেন খেলেন আমি সেটাই বুঝি না। এই কারণে আমাদের দেশে প্লেয়াররা বলেন বা আমাদের দেশের লিগগুলোতে বলেন, আপনারা দেখেন, আমরা দেখি সবসময় বিপিএলেও তেমন একটা রান হয় না। কেন রান হয় না? শুধু এই কারণে, কেননা হার্ড হিটিং কেউ করতে পারে না। আর এই যে বিষয়টা বললাম যে ইন্ডিয়ায় কেন এত ভালো ভালো প্লেয়ার বের হয়, তারা তাদের প্লেয়ারদেরকে এত দাম দিয়ে কিনে, যেটা দেখে আপনার সারা দেশের মানুষ প্লেয়ার হওয়ার একটা আগ্রহ জাগে, যার কারণে তারা প্রচুর মানুষ খেলার জন্য পাগল হয়ে থাকে, তারা ক্লাবে ভর্তি হয়, তারা খেলতে থাকে, ট্রাই করতে থাকে জাতীয় দলে ফিরবে, যার কারণে তারা ভালো ভালো প্লেয়ার পায়। কিন্তু আমাদের দেশে প্লেয়ারদেরকে এই যে আমরা দেখা যায়, আমাদের পাড়া ক্রিকেটেও দেখা যায় অনেক মানুষ অনেক ভালো খেলে, ঠিক আছে, কিন্তু আপনারা বলতে পারেন ভাই পাড়ার ক্রিকেট আর ইন্টারন্যাশনাল এক না। ভাই সবাই পাড়ার ক্রিকেট থেকে আসছে, সবাই প্রত্যেকটা প্লেয়ার পাড়ার ক্রিকেট খেলার পর ওইখান থেকে ইচ্ছা পোষণ হয়ে তারপরে জাতীয় দলে আসছে। এই বোকা আপনারা কাউকে বুঝাবেন না। আপনারা দেখেন না, ভালো ভালো খেলতেছে, গরিব ঘরের পোলাপান ভালো ভালো খেলতেছে, এটার কোনো দাম নেই। বাংলাদেশে হচ্ছে মানি, টাকার দরকার। সো আইপিএল ভালো করবে না, কে ভালো করবে? সো এই ভুলগুলো করার কারণে আইপিএল আমাদেরকে নেয়নি। তারপর আমি আইপিএল কর্তৃপক্ষকে বলবো, যেহেতু আপনারা শুরু হওয়ার আগেই বলছিলেন যে বাংলাদেশে 12 প্লেয়ারের নাম আইপিএল এ থাকবে, অবশ্যই আপনাদের 2-4টা অথবা যাকেই নেন না কেন কিছু প্লেয়ার আপনাদের নেওয়া উচিত ছিল। কেননা দেখেন, আমাদের এই যে তানজিন সাকিব, ইয়াংস্টার তানজিন সাকিব, যে আপনার গ্লোবাল সুপার লিগ নাকি এখানে খেলতেছে, খুব ভালো খেলতেছে, দারুণ পারফরমেন্স। ওইদিনকে দেখলাম সে বল করছে, অসাধারণ পারফরমেন্স করতেছে। সো আমাদের প্লেয়ারদেরকে আপনারা নিতে পারতেন। আর আমরা এটার কারণে আমরা অনেক আমাদের মন খারাপ, কেননা যে আগ্রহটা নিয়ে আমরা দেখতাম সেটা দেখবো না। তবে আপনাদের কোনো টেনশন নেই, যারা জুয়ারি আছে আমাদের দেশে, বেলকি, 7 স্টার 1xBet, তারা অবশ্যই আপনাদের খেলা দেখবে, কেননা তারা জুয়ার জন্য পাগল, দেশের জন্য পাগল না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভুলগুলো আমরা করব না, যাতে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব না হয় এবং মানুষের সাথে মানুষের ভালো সুসম্পর্ক থাকে। এবং প্লিজ একটা রিকোয়েস্ট আমাদের বোর্ডকে, ক্রিকেট বোর্ডকে, আমাদের দেশের প্লেয়ার এমন হয়ে যায় না যে একজনকে আপনি ছেড়ে দিলে আর একটা প্লেয়ার দিয়ে আপনি খেলাতে পারবেন না। প্লিজ এরপর থেকে যদি কখনো যে কোনো লিগ হোক না কেন, সারা বিশ্বের ভিতরে যে কোনো হোক, আপনি পাকিস্তান লিগ বলেন, আইপিএল বলেন, বিগ ব্যাশ বলেন, তারপরে শ্রীলঙ্কান লিগ বলেন, সব জায়গাতে আমাদের দেশের প্লেয়ারদেরকে খেলার জন্য এনওসি দেওয়া হোক, এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট। এইগুলো আপনারা না করতে করতেই আপনারা এমন হয়ে যান, আপনারা ইন্ডিয়ার ভাব দিতে পারবেন না। কেননা ইন্ডিয়ার প্লেয়াররা আপনি দেখেন, তাদেরকে ছাড় দিক আর না দিক, তারা অনেক ভালো খেলে। আপনাদের প্লেয়াররা কি করে? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এটাই, যে অবশ্যই তাদেরকে এনওসি দেওয়া হোক, তারা যেন প্রত্যেকটা লিগ খেলতে পারে। আমরা বাংলাদেশের প্লেয়ার প্রত্যেকটা লিগে দেখতে চাই, তাদেরকে এভাবে আটকিয়ে রাখবেন না। এই যে তাসকিনকে এর আগেও আইপিএল অনেকবার কেনার জন্য তারা ইচ্ছা পোষণ করছে, কিন্তু আপনারা এনওসি দেননি। এবার কি হলো? এবার তো অপমান হয়ে গেলেন হিসাবে। এবার আপনারা ছাড় দিচ্ছেন 11 জনকে করার জন্য, কাউকেই কেনে নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, সবাইকে, আপনাদেরকেও ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।